নমস্কার, আমি আকাশ চক্রবর্তী, একজন ট্যারো কার্ড রিডার। এই ভিডিওটা আপনার সামনে এসেছে মানে এটা কোনো কাকতালীয় কিন্তু ব্যাপার নয়। এটি আপনাকে কিছু বার্তা দিতে এসেছে। এই রিডিং পার্সোনাল না হলেও এর মধ্যে এমন কিছু বার্তা আছে যা হয়তো আপনার জীবনের সাথে মিলে যেতে পারে। যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পজিটিভ এনার্জি ক্লেম করবার জন্য একটা লাইক করে দেবেন। তো আজকে এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এখন আর্থিক নিরাপত্তা বা পৈতৃক সম্পদ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। হয়তো আপনার পিতা বা পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পদের ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তিত। আবার কেউ কেউ আছে মানে আপনি এমন কাউকে ভালোবেসে বিয়ে করেছেন যার হয়তো ধর্ম বা জাতি বা সংস্কৃতি আপনার পরিবারের পছন্দ না, আর এর ফলেই আপনি হয়তো মনে করছেন যে আপনি এই সম্পদ থেকে বঞ্চিত হতে পারেন, বা হয়তো আপনার মা বাবারা বঞ্চিত করে দিতে পারে, এরকম আপনি ভাবছেন। বাট এক্স্যাক্টলি এরকম যদিও হবে না, সেটা পরে বলছি। অথবা এখানে কিছু কিছু মানুষ আছেন আপনার বাবা মায়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আপনি নিজের মনোমতো সিদ্ধান্ত নিয়েছেন এবং এখন তার ফল নিয়ে আপনি সংশয়ে আছেন। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে আপনাকে হয়তো কোনো উচ্চ শিক্ষা দিতে গিয়েছিল, সেটা আপনি তার পরিবর্তে অন্য কিছু করেছেন বা ব্যবসা করেছেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটাও হতে পারে। তো যাই হোক না কেন, এই যে পরিস্থিতিগুলো আছে, মোদ্দা কথা যে আপনাদের আর্থিক নিরাপত্তায় আপনারা ভুগছেন। ঠিক আছে, আপনাদের পৈতৃক সম্পত্তি নিয়ে আপনি দ্বিধায় আছেন, পূর্বপুরুষের সম্পত্তি নিয়ে আপনি দ্বিধায় আছেন। আবার যাদের হয়তো কিছু কিছু মানুষ আছে যে আপনার পিতা বা পূর্বপুরুষের কোনো ব্যবসা আপনি হয়তো এখন চালাচ্ছেন বা চেষ্টা করছেন, কিন্তু হয়তো সেটা এখন কিছু সমস্যার মধ্যে দিয়ে, আর্থিক নিরাপত্তা মধ্যে দিয়ে, বা কোনো আর্থিক দিকে লস খাচ্ছেন, বা কোনো দিক থেকে হয়তো আপনি এক প্রকার হতাশ হয়ে পড়ছেন। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে আপনাকে, আপনি হতাশ হয়ে পড়বেন না। আপনি কিন্তু এই ব্যবসাটায় ঠিক দিকেই আছেন। ঠিক আছে, এটা ঠিক যে আপনি এখন দ্বিধায় ভুগছেন, কিন্তু আপনাকে বলা হচ্ছে যে ধৈর্য ধরুন, সময় নিন এবং অভিজ্ঞ কারো কাছ থেকে পরামর্শ নিন। ঠিক আছে, এবার তাহলে আপনার এই ব্যবসাটা ভালো চলবে। এবং এখন হয়তো আপনার মনে হতেই পারে যে না, ব্যবসাটা হয়তো আমার জন্য নয়, আমি হয়তো ভুল ডিসিশন নিয়েছি বা আমি হয়তো চালাতে পারছি না। তো আপনাকে বলা হচ্ছে একদমই না। আপনার আর্থিক অভাব বলুন বা যাই থেকে থাকুক না কেন, সেটা আস্তে আস্তে কেটে যাবে। আপনার বিলাসিতা বাড়বে, সুখ শান্তি সমৃদ্ধি আসবে আপনার জীবনে। আপনি ব্যবসাটা চালিয়ে যান এবং ধৈর্য ধরুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন, আপনার অন্তর্দৃষ্টি দিয়ে ভাবুন আর নিজের পথে এগিয়ে যান। ঠিক আছে, যারা ব্যবসার জন্য, যাদের পূর্বপুরুষের ব্যবসা বা তার পিতার ব্যবসাতে চালানোর চেষ্টা করছেন বা চালাচ্ছেন, এটা তাদের জন্য। এবং যারা তাদের আগেই বললাম যে আর্থিক নিরাপত্তা বা পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বিধায় দ্বন্দ্বের মধ্যে আছেন, ঠিক আছে, তো আপনাদেরকেও বলা হচ্ছে যে আপনারা অত ভাববেন না। ঠিক আছে, আপনার পূর্বপুরুষের আশীর্বাদ ও শক্তি আপনার সঙ্গে আছে। ঠিক আছে, আপনার জীবনে আবার আর্থিকভাবে সমৃদ্ধি হবে এবং শান্তি এবং সমৃদ্ধিতে আপনার জীবন ভরে উঠবে। এবং না, আপনার যে ভুল ধারণা বা আপনি যে দ্বিধায় ভুগছেন যে হয়তো আমার পিতা বা আমার মাতা আমাকে পৈতৃক সম্পত্তি দিয়ে যাবে না, বা আমি হয়তো পৈতৃক সম্পত্তি পাবো না, এই ভাবনাটা আপনার একদমই ভুল। ঠিক আছে, তারা আপনাকেই সব কিছু দিয়ে যাবে আর আপনি আপনার পূর্বপুরুষের সম্পত্তি পাবেন। ঠিক আছে, শুধু ধৈর্য ধরুন, নিজের পথে সঠিক থাকুন এবং নিজের অন্তর্দৃষ্টি দিয়ে ভাবুন। আপনার ভুল ত্রুটিগুলো পারলে সংশোধন করার চেষ্টা করুন, বা আপনি আপনার পিতামাতাকে বোঝাবার চেষ্টা করুন এবং তাদের সঙ্গে কথা বলুন, তাদেরকে সম্মান করুন, তাদেরকে বোঝান। তো যাই হোক, তারা আপনাদেরকে, মোদ্দা কথা, তারা আপনাদের পৈতৃক সম্পত্তি আপনারাই পাবেন, আপনারা ছাড়া অন্য কেউ পাবে না।
ঠিক আছে, এখন যতই যা পরিস্থিতি থাক না কেন সেটা আস্তে আস্তে কেটে যাবে, এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের পরবর্তী জীবন সুখ সমৃদ্ধি এবং বিলাসিতায় ভরপুর থাকছে।